একটা গভীর নীরব সমুদ্র, একজন একা নাবিক আর এক রহস্যময় নৌকা যেটা ভুতুড়ে, যার ভেতরে ঢুকলেই দরজা বন্ধ হয়ে যায় আর প্রতিটি আওয়াজে লুকিয়ে আছে ভয়। এটা কোনো সাধারণ নৌকা নয়, এটা এক দুঃস্বপ্ন যেখান থেকে পালানো অসম্ভব। আজকের সিনেমা দ্য বোট। এটি জন নামে একজন জেলের গল্প, যে একদিন তার ছোট নৌকা নিয়ে মাছ ধরতে বের হয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর তার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সমুদ্রে ঘন কুয়াশা ছেয়ে যায় আর সে কিছুই দেখতে পায় না। সে অনেকক্ষণ ধরে কুয়াশার মধ্যে ভেসে বেড়ায়, যতক্ষণ না দূরে একটা নৌকা দেখতে পায়। আশ্চর্যের ব্যাপার হলো, সেই নৌকায় সে একজন মানুষও দেখতে পায় না। তাই সে নৌকাটি চেক করার জন্য তার নৌকাটি এই নৌকার সঙ্গে বেঁধে ভেতরে যায়। সেখানে গিয়ে সে হতবাক হয়ে যায়, কারণ নৌকায় কেউ ছিল না। যদিও সেখানে সব কিছুই স্বাভাবিক ছিল, এমনকি খাবারও তাজা ছিল। মানুষের সব চিহ্ন থাকলেও কোনো মানুষ ছিল না। জন এখন নৌকাটি চালু করার চেষ্টা করে, কিন্তু দেখে যে নৌকার ইঞ্জিন নষ্ট। এত বড় সমুদ্রে এমন বড় নৌকা দেখে সে অবাক হয়। তারপর তিনি দূরবীন দিয়ে আশেপাশে দেখে, এই ভেবে যে নৌকার মালিক হয়তো কাছাকাছি আছে এবং ছোট নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছে। কিন্তু কুয়াশা এত ঘন ছিল যে সে কিছুই দেখতে পায় না। জন কন্ট্রোল রুমে ফিরে রেডিও চালু করে এবং হেডকোয়ার্টারে মেসেজ পাঠায় যে এই নৌকা সমুদ্রে আটকে আছে। সে বলে, যদি কেউ আমার কথা শুনতে পাও, দয়া করে উত্তর দাও। এসব করার পর সে সিদ্ধান্ত নেয় যে সে তার নিজের নৌকায় ফিরে যাবে। কিন্তু উপরে উঠে সে অবাক হয়ে দেখে তার নৌকাটি সেখানে নেই, যদিও সে নৌকাটি ভালোভাবে বেঁধেছিল। নৌকা গায়েব হওয়ার সঙ্গে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। সব কুয়াশা সরে যায়, আকাশ একদম পরিষ্কার হয়ে যায়। জন আবার সেই বড় নৌকায় ফিরে আসে। যেহেতু সে এই নৌকায় আটকে পড়েছে, তাই সে ম্যাপের মাধ্যমে পথ খুঁজতে চেষ্টা করে এবং বুঝতে চেষ্টা করে যে সে এখন কোথায় আছে এবং বাড়ি ফিরতে কোন পথে যেতে হবে। আরেকটা সমস্যা ছিল যে এই নৌকার ইঞ্জিনও নষ্ট ছিল। প্রাণ বাঁচাতে হলে তাকে যেভাবেই হোক এই নৌকাটি চালু করতে হবে। তাই সে ইঞ্জিন ঠিক করার চেষ্টা করে। সে নৌকায় একটা টুল বক্স দেখতে পায় এবং কিছুক্ষণ পর সে ইঞ্জিন ঠিক করতে সক্ষম হয়। এটা তার জন্য বড় অর্জন ছিল। এখন নৌকা চলছিল, সে এটি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে। কিন্তু সে পথ বুঝতে পারছিল না, তাই সে আবার কন্ট্রোল রুমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কেউ উত্তর দেয় না। তারপর জনের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। কেউ তাকে দেখছে না ভেবে নিচে টয়লেটে যাওয়ার বদলে সে সমুদ্রেই এটা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু হঠাৎ কেউ তাকে পেছন থেকে ধাক্কা দেয়, ফলে সে পড়ে যায়। তারপর পানিতে ডুবে যাওয়ার আগেই সে নৌকার রেলিং ধরে নিজের প্রাণ বাঁচায়। বাতাসের চাপ এত বেশি ছিল যে ফিরে আসা কঠিন হয়ে পড়ে। রেলিং ধরে সে নৌকায় ফিরে আসে। নৌকায় এসে নিচে থাকা ওয়াশরুমে যায়। নিচে যাওয়ার পর কেউ তার দরজা শক্ত করে বন্ধ করে দেয়। জন এটার দিকে খেয়াল করেনি, ভেবেছিল হয়তো বাতাসের চাপে এটা বন্ধ হয়েছে। কিন্তু ফিরে দেখে টয়লেটের দরজা বাইরে থেকে তালাবন্ধ। সে সব রকম চেষ্টা করে দরজা খুলতে, কিন্তু কোনোভাবেই খুলতে পারে না। হতাশ হয়ে সে বিশ্বাস করতে শুরু করে যে হয়তো নৌকায় কেউ তার সঙ্গে মজা করছে, তাকে নিষ্ঠুর যন্ত্রণা দিচ্ছে। তাই সে জোরে চিৎকার করে বলে, দয়া করে যেই হও এই দরজাটি খুলে দাও। আমি এখানে চুরি করতে আসিনি, বিশ্বাস করো আমি শুধু দেখতে এসেছি। এত কথা বলার পরেও কেউ উত্তর দেয় না। সে ভাবে এখন তাকে যা করতে হবে নিজেকেই করতে হবে। তারপর সে এখানে একটা কেবিন খুলে ভিতরে রক্ত দেখে, যা ভয়ানক ছিল। কিন্তু সে এটার দিকে মনোযোগ না দিয়ে একটি কাঁচি দিয়ে আবার দরজা খোলার চেষ্টা করে এবং আবার ব্যর্থ হয়। নৌকাটা তখনও চলছিল। জন হতাশ হয়ে পড়ে। হঠাৎ সে উপরে একটা জানালা দেখতে পায় এবং জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে দূর থেকে একটা কার্গো জাহাজ আসছে। কার্গো জাহাজের দিক তার নৌকার দিকেই। যদি কার্গো জাহাজ এখানে আসে
তাহলে তার নৌকা ধাক্কা লেগে ধ্বংস হয়ে যাবে এবং সে মারা যাবে। তাই প্রাণ বাঁচাতে সে কার্গো জাহাজকে সংকেত দিতে চায়, কিন্তু কিভাবে দেবে? সে এখানে আটকে আছে। তারপর সে তার শার্ট খুলে কার্গো জাহাজকে সংকেত দেয়, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। এখন তার প্রাণ বাঁচাতে হলে নৌকা থামাতেই হবে, নইলে কার্গো জাহাজটি এই নৌকাটি ধ্বংস করে দেবে। সে জানালার উপরে একটা দড়ি দেখে এবং ভাবে এই দড়ি দিয়ে যে করেই হোক নৌকাটি থামাতে হবে। সে দড়িটা বেঁধে বাইরে ছুঁড়ে ফেলে যাতে করে নৌকাটি থেমে যায়, কিন্তু এখানে তার সঙ্গে খারাপ কিছু ঘটে। দড়িটা নৌকার ফ্যানে আটকে যায় এবং বাথরুমের ভেতরে দড়িটা তার গলায় জড়িয়ে যায়। এক সময় তার শ্বাস নিতেও কষ্ট হয়, আর একটু হলেই সে মারা যেতে পারত। তবে তার আগেই সে অন্য একটা টুল দিয়ে অনেক কষ্টে গলা থেকে দড়িটা বের করে। তার গলা পুরো লাল হয়ে যায়। যাই হোক, দড়ির কারণে নৌকাটি থেমে যায়, কিন্তু তাও শেষ রক্ষা পায় না। কার্গো জাহাজটি তবুও তার নৌকায় ধাক্কা দেয়। এতে সে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়, তার মাথায়ও চোট লাগে। যখন তার জ্ঞান ফিরে, সে দেখে বাথরুমে এখন পানি ভরে গেছে। আর অবাক করা ব্যাপার হলো, এটা সমুদ্রের পানি নয়, বিশুদ্ধ পানি। অর্থাৎ কেউ তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তিনি তখন ক্ষুধার্তও ছিল, তার শক্তিও কমে গিয়েছিল। তাই পানি পান করার জন্য সে বাথরুমের শাওয়ার ব্যবহার করে, কিন্তু দেখে সেখানে পানি ফুরিয়ে গেছে। সে যখন বিশুদ্ধ পানি পান করতে শুরু করে, তখন দেখে এটা এখন লবণাক্ত সমুদ্রের পানি। সে বুঝতে পারে নৌকায় একটা ছিদ্র আছে, যার মাধ্যমে সমুদ্রের পানি ভেতরে ঢুকছে এবং শিগগিরই নৌকাটা ডুবে যাবে। তিনি আবার দরজা খোলার চেষ্টা করে, কিন্তু মনে হয় কেউ বাইরে থেকে দরজাটি বন্ধ করে দিয়েছে। এরপর দেখা যায় আস্তে আস্তে রাত হয়ে যায়। নৌকার উপরের দৃশ্য দেখানো হলে জানা যায় যে একটা অদৃশ্য কিছু নৌকাটা নিয়ন্ত্রণ করছে। পানির স্তর অনেক বেড়ে গেছে এবং এখন জন ঘুমিয়ে পড়ে। রাতে সমুদ্রে ঝড় ওঠে। ঝড়ের কারণে নৌকাটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জনও মারাত্মকভাবে আহত হয়। সকালে যখন সে চোখ খোলে, তখন পানির স্তর এত বেড়ে গেছে যে শুধু তার মুখ বাইরে ছিল। সে মেনে নিয়েছিল যে কিছুক্ষণ পর সে মারা যাবে, কিন্তু তখন একটা ক্লিক শব্দ শোনা যায় এবং হ্যান্ডেল ঘুরিয়ে দেখে দরজাটি খোলা। পানির চাপে দরজাটা ভেঙে বাইরে পড়ে যায় এবং এভাবে জন মুক্ত হয়। প্রথমে সে নৌকার উপরে গিয়ে তাজা বাতাস নিঃশ্বাস নেয়, কারণ নিচে অক্সিজেনের মাত্রা খুব কম ছিল। তিনি জানতেন যে এখানে যেই আছে সে তাকে যন্ত্রণা দেওয়ার চেষ্টা করছে এবং সে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছিল না। নৌকার নিচেও পানি ভরে যাচ্ছিল। সে জানত যে এই নৌকা যে কোনো সময় ডুবে যাবে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে এখানে থাকবে না। তাই সে একটা আইডিয়া পায়। সে নৌকা থেকে এয়ারব্যাগ নেয় এবং নিচের ভাঙা বাথরুমের দরজাটির সঙ্গে সেগুলো বেঁধে একটা ছোট ভেলা তৈরি করে, যাতে সে পালাতে পারে। কিন্তু আরও কিছু জিনিস প্রয়োজন ছিল। সে এই বড় নৌকা থেকে সব কিছু সংগ্রহ করে, এমনকি খাবারও নিয়ে নেয় এবং নৌকা থেকে নেমে যায়। অবশেষে সে তার ভেলায় চড়ে ধীরে ধীরে অনেক কষ্টে এগিয়ে যাচ্ছিল। বড় নৌকাটি তার সামনে দাঁড়িয়েছিল। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। সে বেশি দূর যেতে পারে না। সে দেখে নৌকাটা তখনও একইভাবে দাঁড়িয়ে আছে, যেটা সে ভেবেছিল 5-10 মিনিটেই ডুবে যাবে। যদি এখনও না ডুবে থাকে তাহলে এটা ডুববে না। এটা ভেবে সে একটা আইডিয়া পায়। সে ভাবে, কেননা নৌকার ফুটো ঠিক করে এই নৌকা দিয়ে এখান থেকে বের হওয়ার চেষ্টা করি। এই ভেবে সে নৌকায় ফিরে আসে। প্রথমে সে নৌকার ফুটো ঠিক করে এবং একটা পাম্প তৈরি করে, যার সাহায্যে নৌকার ভেতরের পানি আবার সমুদ্রে ফেলে দেয়। এখন ফুটো ঠিক করে এবং পানি সরিয়ে সে নৌকার সব সমস্যা ঠিক করে এবং বাইরে থেকেও নৌকাটি মেরামত করে। এসব করার পর তিনি আবার রেডিওর মাধ্যমে সাহায্য চায়, কিন্তু এবারও কোনো উত্তর পায় না। এখন জন তার কাছে থাকা ম্যাপ দিয়ে আবার পথ খুঁজতে শুরু করে এবং নৌকা চালানোর চেষ্টা করে, কিন্তু নৌকাটা আবার তাকে ধোঁকা দেয় এবং একটুও নড়ে না।
নৌকাটা পানিতে আটকে ছিল এবং এটা তাকে আরও চিন্তায় ফেলে দেয়। এখন সে পুরোপুরি ক্লান্ত। এরপর সে দূর থেকে আরেকটা জাহাজ আসতে দেখে এবং সিদ্ধান্ত নেয় যে তার ছোট ভেলা নিয়ে সেই জাহাজে যাবে। সে তার ভেলা নিয়ে যখন যাচ্ছিল তখন এই নৌকাটা নড়তে শুরু করে এবং এত দ্রুত তার পিছু নেয় যে সে ভাবে এই নৌকা তাকে চাপা দিয়ে মেরে ফেলবে। সে তার ভেলার গতি বাড়ায়, কিন্তু তা কোনো কাজে আসে না, কারণ নৌকাটির গতিও আরও বেড়ে গেছে। নৌকা তাকে চাপা দেওয়ার আগে সে ভেলা থেকে লাফ দেয় এবং অন্য জাহাজটার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেটা সে দূর থেকে দেখেছিল। কিন্তু ততক্ষণে সেই জাহাজ চলে গিয়েছে। এটা দেখে সে বুঝতে পারে যে এই নৌকায় কোনো দুষ্ট শক্তি আছে যা তাকে দূরে যেতে দিচ্ছে না। সে এখন ভাবে সে পানিতে মরে গেলেও আর ওই নৌকায় ফিরবে না। তাই তিনি সন্ধ্যা পর্যন্ত পানিতে সাঁতার কাটতে থাকে। কিন্তু আস্তে আস্তে পানির তাপমাত্রা অনেক কমে যায়, পানি খুব ঠান্ডা হয়ে যায় এবং নিচে ডলফিনও ছিল। ঠান্ডা পানি থেকে বাঁচতে শেষে সে আবার নৌকায় ফিরে আসে। তিনি এতটা অসুস্থ ছিল যে কিছু না ভেবে কম্বল নিয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সে আবার চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এখন তার রুমটির দরজাও বন্ধ ছিল। তাই সে আবার হতাশ হয়ে পড়ে। সে বুঝতে পারছিল না তার সঙ্গে কি হচ্ছে। তখন তিনি এখানে থাকা একটা ছোট কেবিন দেখে। সেটা খুলে দেখে উপরে একটা পথ আছে। এটা একটা ভেন্টিলেশন, যার মাধ্যমে বাইরে যাওয়া যাবে। তাই সে কেবিনের ভেতরে ঢোকে। এটা ছোট একটা স্টোরেজ এরিয়া ছিল। এই স্টোরেজ এরিয়া দিয়ে উপরে ওঠার চেষ্টা করলেও সে পড়ে যায়, কিন্তু সে হাল ছাড়ে না। আবার উঠে জানালা খোলার চেষ্টা করে, কিন্তু তা খোলা যায় না। মনে হয় এটা একেবারে সিল করা। এই জায়গার অক্সিজেনের মাত্রাও অনেক কমে গিয়েছিল। কেবিনের দরজাও খুলছিল না যাতে সে ঘরে ফিরতে পারে। সে আবার ভাবে যে সে এখন মারা যাবে। অক্সিজেনের অভাবে অজ্ঞান হওয়ার আগে সে আবার ক্লিক শব্দ শুনতে পায় এবং কেবিন খুলে যায়। কেবিন খুলতেই সে তাড়াতাড়ি নৌকার বাইরে চলে আসে। বাইরে এসে সে দেখে নৌকাটা একটা ছোট্ট দ্বীপের দিকে চলে এসেছে। এটা দেখে সে সাহস পায়। নৌকাটা দ্বীপের তীরে পৌঁছালে জন তাড়াতাড়ি নেমে যায়। সে ভাবে এই দ্বীপে কেউ আছে যে নৌকাটা নিয়ন্ত্রণ করছে এবং তাকে যন্ত্রণা দিচ্ছে। তাই সে একটা রড হাতে তুলে নেয়, কিন্তু দ্বীপটি ঘুরে সে অবাক হয়, কারণ সেখানে মানুষের কোনো চিহ্ন ছিল না। সে আবার হতাশ হয়। দ্বীপ থেকে বেরিয়ে এসে একটা নতুন দৃশ্য তাকে বিচলিত করে। যে নৌকাটা তাকে এখানে এনেছিল সেটা এখন তার সামনে এগিয়ে যাচ্ছে, যেন এটা তার পরবর্তী শিকার খুঁজছে। এটা দেখে জন পুরোপুরি নিশ্চিত হয় যে নৌকা এবং দ্বীপটি সম্পূর্ণ খারাপ শক্তির নিয়ন্ত্রণে আছে, আর এখন তাকে এখান থেকে বের হতে হবে। সে তারপর এই দ্বীপের সবচেয়ে উঁচু জায়গায় যায়। সেখানে তিনি কাছাকাছি আরেকটা দ্বীপ দেখে, কিন্তু সেখানে কি হচ্ছে তা দেখতে পায় না। ঘুরতে ঘুরতে সে দ্বীপের পেছনে চলে আসে। এখানে এসে সে অবাক হয়ে যায়, কারণ এটা সেই জায়গা যেখান থেকে শুরুতে জন তার যাত্রা শুরু করেছিল। এখানে তার নৌকাটাও আগের মতো বাঁধা আছে, মানুষও আগের মতো আছে। মনে হচ্ছে যেন কিছুই ঘটেনি। এখন জন সব কিছু দেখে ভাবে যে এটা একটা খারাপ স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবে এসব তার সঙ্গে ঘটেছিল। কে তার নৌকা এখানে এনেছে, এই দ্বীপের আসল রহস্য কী ছিল, জনের সঙ্গে যা ঘটেছিল তার পেছনেই বা কে ছিল, এই প্রশ্নগুলোর উত্তর না দিয়েই এই সিনেমাটি শেষ হয়ে যায়। সো গাইস, এই সিনেমাটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।